এখন তো বিকেল হয়ে গেছে আর আমি হচ্ছে এখন ছাদে এসেছি। আজকে ভেবেছি এই কচু গাছগুলোকে কাটবো। তো এখানে তো কচু শাক অনেক কটাই হয়েছে, তার আগে হচ্ছে গাছগুলোতে ভাবছি জল দিয়ে নেবো নাকি পরে জল দেবো। তো যাই হোক, আগে কচু শাকটাই কেটে নিই। আর এই লঙ্কা গাছটা না প্রচুর লঙ্কা হয়েছিল। আগের সপ্তাহে তো 3 দিন ধরে লঙ্কা পেরেছি, মানে 3খানা গাছ আছে, 3টে গাছে প্রচুর লঙ্কা হয়েছিল। আর কদিন আগে যে কচু পাতায় চিংড়ি করেছিলাম, মানে কচু পাতা দিয়ে চিংড়ি যে তরকারিটা করেছিলাম, তো সেই পাতাগুলো কাটার জন্য না এই কচু শাকের যে ডালগুলো হয় সেগুলো শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে কচু শাকগুলো আজকে সমস্ত কেটে নেবো। তবে এগুলো ফেলবো না, এগুলো হচ্ছে রান্না হবে। আর এই প্রথম আমাদের বাড়িতে কচু শাক রান্না হবে বলতে গেলে, মানে আমাদের যে ছোট্ট ছাদ বাগানে যেটা হয়েছে তো সেটাই। আর কচু শাকগুলো কাটার একটা বড় কারণও আছে, কারণ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে হচ্ছে। আর এই বর্ষাকাল তো গেল, এখনও তো হালকা বৃষ্টি বৃষ্টি মাঝে পরে প্রচুর কাঠকেন্ন হয়েছে, মানে আমাদের ঘরে পর্যন্ত চলে যায়। সত্যি কথা, মাদের নিচের ঘরে তো দেওয়ালে পর্যন্ত পায়। তো দেখে যেমন ভয়ও লাগে ঘৃণাও লাগে সত্যি কথা। আর এই হচ্ছে গাঁটি কচুটা, যেটা হচ্ছে এই বালতি থেকে এখন তুললাম। এই গাঁটি কচু গাছের জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে, তো এই গামলাটা পরশুদিনই কেনা হয়েছিল। তো আমি এই গাছটা না কালকে তোলারও চেষ্টা করেছিলাম, কিন্তু তুলতে পারিনি কারণ মাটি ভিজে ছিল বলে। তো কালকে আর জল দিইনি, আজকে উঠে গেছে অনাসে। আর প্রচুর এটা তো কাঠকেন্ন ভরে গেছে, আর তেমনই পিঁপড়ে হয়েছে মাটিগুলোতে, পুরো পিঁপড়ে ডিম ছেড়ে দিয়েছে। আর আমার তো হাতে ফাতে পুরো উঠে যাচ্ছিলো, শুধু ভয় লাগছিল একবার কামড়ালে আর রক্ষে নেই, কারণ অনেক পিঁপড়ে রয়েছে ওখানে, লাল লাল পিঁপড়ে। তো এইদিকে কাজ মোটামুটি শেষ, আর এদিকে সন্ধেও হয়ে এসে গাছে জল দিয়ে এবার হচ্ছে নিচে যাব।